আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, স্থানীয় সরকার নির্বাচন কেন জরুরি? কবে নাগাদ হতে পারে স্থানীয় সরকার নির্বাচন? ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভা সহ সিটি কর্পোরেশন সমস্তই স্থানীয় সরকারের আন্ডারে। স্থানীয় সরকার নির্বাচন হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে, এটাই মনে করছেন বিশ্লেষকরা। আমরা এই বিষয়টি নিয়ে এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং কবে নাগাদ হতে পারে স্থানীয় সরকার নির্বাচন সে বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর চেষ্টা করব। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমাদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিচালনার ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা এবং উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তথাপি নির্বাচিত বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর 11টি সিটি কর্পোরেশনে এবং 42টি জেলা পরিষদে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে, যাদের অনেকেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত অথবা নির্বাচনে পরাজিত। দলীয় নেতাদের পুনর্বাসনের এই সিদ্ধান্ত সংবিধান ও আদালতের নির্দেশের সম্পূর্ণ পরিপন্থী বিষয়। বাংলাদেশের সংবিধানের 11, 59 ও 60 অনুচ্ছেদে স্থানীয় সরকারের বিষয়টি বর্ণিত আছে। অনুচ্ছেদ 11-তে বলা হয়েছে, প্রশাসকের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যক্রম অংশগ্রহণ নিশ্চিত হইবে। অনুচ্ছেদ 59-এ বলা হয়েছে, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশে স্থানীয় শাসনের প্রভাব প্রদান করা হইবে। অনুচ্ছেদ 60-এ স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কর আরোপ, বাজেট প্রস্তুত ও তহবিল রক্ষণাবেক্ষণের ক্ষমতা প্রদান করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা স্থানীয় সরকারের যে প্রশাসকগুলো নিয়োগ দেওয়া হচ্ছে দলীয়ভাবে, এই বিষয়টি খুব নর্মালভাবে দেখছে না বিশ্লেষকরা। এ কারণেই স্থানীয় সরকার নির্বাচন অতি জরুরি এবং অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। আপনি কোথা থেকে দেখছেন? আপনার ইউনিয়ন পরিষদ, আপনার ওয়ার্ড, আপনার পৌরসভা, আপনার কাউন্সিল এবং আপনার সিটি কর্পোরেশন এলাকা কেমন চলছে, কিভাবে চলছে, নির্বাচন হলে ভালো হয় কি না, নির্বাচিত সরকার আসার পরে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত দিতে পারবে কি না, এই বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ মতামত বা তথ্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদেরকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজগুলো সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়া হবে। আর নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।